চিংড়ি মাছ দিয়ে কি রান্না করছো? আজকে একটা মজাদার জিনিস বানাবো। ও মা, চিংড়ি মাছের পোলাও বানাবে? একদম ঠিক বলেছিস। তো কি করে জানলি? এই তো গোবিন্দভোগ চাল দেখে। চলো তাহলে ঝটপট বানিয়ে ফেলি চিংড়ি পোলাও। প্রথমে গোবিন্দভোগ চালটা ভালো করে ধুয়ে 1-1.5 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো। আমি এখানে 2 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি। চাল একটু বেশি সময় ধরে ভিজিয়ে রাখলে পোলাওটা খুব ঝরঝরে হয় আর খুব কম সময়ের মধ্যে পোলাওটা রেডি হয়ে যায়। আমি 1 ঘন্টা চালটাকে ভিজিয়ে রেখেছিলাম। তারপর একটা ছাঁকনির মধ্যে চালটা ঢেলে দেবো, যাতে চালের ভেতরকার জলটা পুরো বেরিয়ে যায়। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়েছি রিফাইন অয়েল আর দিয়েছি 1 চামচ ঘি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কিছুটা কাজু বাদাম আর কিশমিশ, দিয়ে ভালো করে ভেজে নিয়ে তুলে নেব। এবার ওই একই তেলের মধ্যে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দেব আর দেব কিছুটা গোটা গরম মশলা। ফোড়নটা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা, একটা টমেটো কুচি। আবারও একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। চিংড়ি মাছটা ভালো মতন ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা। মশলাটা দিয়ে এবার খুব ভালো করে কষিয়ে নেব। দেখো মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, পেঁয়াজ টমেটোগুলো ভালোভাবে নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেব ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটা। চাল দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে চালটাকে মশলার সঙ্গে মিশিয়ে নেব। চালটাকেও সুন্দর করে তেলের মধ্যে ভেজে নেব। তোমরা চাইলে এই রান্নাটা পুরোটা ঘি দিয়েও করতে পারো, তবে আমি এখানে কিছুটা রিফাইন অয়েল আর কিছুটা ঘি দিয়েই করেছি। দেখো চালটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো দেওয়ার পরও আবারও ভালোভাবে ভেজে নেব। দেখো সমস্ত মশলার সঙ্গে চালটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, সুন্দর একটা বাসন্তী কালার চলে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। পোলাও রান্নার ক্ষেত্রে জলের পরিমাণটা কিন্তু সবসময় মেপে দিতে হয়। আমি যেহেতু এখানে 2 কাপ চাল নিয়েছিলাম, তাই জন্য আমি এখানে 4 কাপ গরম জল ব্যবহার করলাম। জলটা ভালোভাবে ফুটে উঠলে আমি 1 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেব। তারপর এখানে দিয়ে দেবো স্বাদ মতন লবণ দেওয়ার পর গ্যাসটাকে লো করে দিয়ে আমি চাপা দিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণের জন্য। 5 মিনিট লো আঁচে রান্না করার পর ঢাকা খুলে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন চিনি, ভেজে রাখা কাজু কিশমিশ আর কিছুটা বেরেস্তা, আর দেব 1 চামচ ঘি আর 1 চামচ গোলাপ জল। দেওয়ার পর আবারও 2 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রান্না করব। 2 মিনিট পর ঢাকা খুলে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দেখে নিতে হবে যে পোলাওয়ের মধ্যে কোনো জলভাব আছে কিনা। দেখো এখানে খুব সুন্দর একটা ঝরঝরে পোলাও তৈরি হয়েছে, এর মধ্যে কোনো জলভাব নেই, অথচ খুব সফট ঝরঝরে একটা পোলাও তৈরি হয়েছে। ব্যাস আমার চিংড়ি পোলাও একদম রেডি। দুপুরে কিংবা রাতে গরম গরম কষা মাংস কিংবা আলুর দমের সঙ্গে একদম খাবারটা জমে যাবে। আর যারা আমার মেয়ের মতন চিংড়ি লাভার আছো তারা তো শুধুই খেয়ে ফেলবে, এতটাই সুন্দর এই চিংড়ি পোলাও। আজকের এই চিংড়ি পোলাও রান্নাটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমার পাশে থাকবেন। টাটা।